নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আজকের আলোচনার বিষয়, যেসব জাতক জাতিকাদের জন্ম সময় সঠিক জানা থাকে না, তাদের জন্মছক বিচার করা সমস্যা দেখা যায়। কারণ জন্মছক তৈরি করতে গেলে সঠিক সময়টা বিশেষ প্রয়োজন হয়। যাদের যাদের জন্ম সময় সঠিক জানা নেই, তারা কিভাবে নিজেদের ভাগ্য বিচার করবেন এবং তার শুভ এবং অশুভ প্রভাবগুলো জানতে পারবেন, এবং অশুভ প্রভাবগুলো কিভাবে আপনারা নিজেরা ঘরেই প্রতিকার করতে পারবেন সহজ উপায়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়, যাদের জন্ম সময় সঠিক জানা নেই, তারা কিভাবে ভাগ্য বিচার করবেন। এখানে আমরা যাকে বলে থাকি সংখ্যাতত্ত্ব, এই সংখ্যাতত্ত্বের দ্বারা আপনাদের ভাগ্য বিচার করতে পারেন এবং অশুভ প্রভাবগুলো প্রতিকার করতে পারেন। কিভাবে আপনারা এই সংখ্যাতত্ত্ব জানবেন? ধরুন, কোনো ব্যক্তির জন্ম তারিখ হচ্ছে 3-10-1995। প্রথমে এদের ভাগ্যাঙ্ক নির্ণয় করতে হবে। ভাগ্যাঙ্ক কীভাবে নির্ণয় করব? এই জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম বছর, এর যে প্রতিটা একক সংখ্যা আছে, যেমন 3+1+0+9+9+5, এদের যোগফল নির্ণয় করতে হবে। এদের যোগফল কত হচ্ছে? যোগফল হচ্ছে 28। এই যে 28, এই 28কে আবার আমাদের একক সংখ্যায় আনতে হবে। কিভাবে? যেমন ইজিক্যাল টু 2+8, 2+8 ইজিক্যাল টু 10, 10 হলো। এই 10কে আবার একক সংখ্যায় আনতে গেলে ইজিক্যাল টু 1+0 ইজিক্যাল টু 1, অর্থাৎ এটাই হচ্ছে তার ভাগ্যাঙ্ক। এই ভাগ্যাঙ্ক থেকে আমরা বিচার করব যে ওই ব্যক্তির জীবনে কিরূপ কোন গ্রহের প্রভাব থাকতে পারে, তার অশুভ প্রভাবগুলো এবং তার প্রতিকার। যেমন এর ভাগ্যাঙ্ক যদি 1 হয়, এখানে বাদিকে একটা চার্ট দেখতে পাচ্ছেন, যার রবি ভাগ্যাঙ্ক যদি হয়, ভাগ্যাঙ্ক যদি 1 হয়, তার রবি প্রভাবাধীন ব্যক্তি। 2 হলে চন্দ্র, 3 হলে বৃহস্পতি, 4 হলে রাহু, 5 হলে বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি এবং 9 হচ্ছে মঙ্গল। এখানে ওই ব্যক্তির ভাগ্যাঙ্ক হচ্ছে 1। আবার ধরুন, যাদের জন্ম তারিখ হচ্ছে 2-1-2005, তাদেরও দেখবেন একই রকমভাবে 2+1+2+0+0+5। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে যোগফল? 5, 2, 7, 8, 2, 10। দেখুন, একে একক সংখ্যা আনতে গেলে ইজিক্যাল টু 1+0 ইজিক্যাল টু 1, তাদের হচ্ছে রবি। এই ধরনের কারো জন্ম মাস, জন্ম তারিখ এবং জন্ম সালের যোগফল যদি 2 হয়, সেক্ষেত্রে তিনি চন্দ্র প্রভাবাধীন হবে। যদি 3 হয়, সেক্ষেত্রে বৃহস্পতি প্রভাবাধীন হবে। এই যোগফলটা যদি 4 হয়, তাহলে তিনি রাহু প্রভাবাধীন হবে। যদি এই যোগ করে যদি দেখা যায় একক সংখ্যা ভাগ্যাঙ্কটা 5 হয়, তবে তিনি বুধ প্রভাবাধীন হবে। যদি দেখা যায় এই তাদের জন্ম তারিখের যোগফলটা একক সংখ্যা করে, অর্থাৎ ভাগ্যাঙ্ক নির্ণয় করে যদি 6 হয়, সেক্ষেত্রে শুক্র হবে। এই ধরনের যাদের যে কোনো জন্ম তারিখের, জন্ম মাস এবং জন্ম সালের যোগফল যেই একক সংখ্যাটা বেরোবে, সেটাই ভাগ্যাঙ্ক এবং সেটাই হবে তার তিনি কোন গ্রহ প্রভাবাধীন ব্যক্তি। প্রথমে আমরা বৃহস্পতি গ্রহ প্রভাবাধীন ব্যক্তি নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এবং একের পর এক আমরা এগুলো সমস্ত গ্রহগুলো এক এক করে আমরা
আলোচনা করব এবং শুভ অশুভ প্রভাব থেকে কিভাবে মুক্তি পাবেন সেগুলো আমরা বলবো। অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন, তাতে আপনাদের সুবিধা হবে এই নোটিফিকেশানগুলো পেতে। অর্থাৎ তার জীবনে রবির প্রভাব সবচেয়ে বেশি থাকবে। এবার রবির প্রভাব যদি বেশি থাকে, ওই ব্যক্তি কি প্রকৃতির হতে পারে? এই সংখ্যাতত্ত্ব বিচারে রবির প্রভাব থেকে জানা যায় ওই ব্যক্তি হবেন অত্যন্ত শক্তিশালী, তার নেতৃত্ব গুণ দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকবে, তিনি থাকবেন আত্মবিশ্বাসী এবং তিনি সম্মানপ্রিয় হবেন, সৃজনশীলতা এবং অগ্রগামী মানসিকতার প্রতীক তিনি থাকবেন। এরা সাধারণত হয় নেতা প্রকৃতির এবং এদের মানসিকতা হয় দৃঢ়, এদের উচ্চাকাঙ্ক্ষা বেশি থাকে, বিভিন্ন রকম বাধা অতিক্রম করে এরা নিজের ভাগ্যোন্নতির পথ সুগম করে তোলেন। এরা হন সম্মানপ্রিয় এবং আত্মবিশ্বাসী এবং নেতৃত্বমূলক পেশায় এরা সাফল্য লাভ করতে পারে। নেতৃত্বমূলক পেশা যেমন আপনার কোনো সংগঠনের পরিচালনার দায়িত্বে থাকতে পারেন, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের উচ্চ পদে থাকতে পারেন, এছাড়াও তিনি ম্যানেজমেন্ট প্রশাসনিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। প্রযুক্তিভিত্তিক কাজে এরা সাফল্য লাভ করতে পারেন। এরা অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে, এই জন্য এরা কারিগরি বিদ্যায় উন্নতি লাভ করতে সক্ষম হন। ভালোবাসা এবং প্রেম সংক্রান্ত বিষয়ে এরা আত্মসম্মান বেশি থাকার কারণ সামান্য ছোটোখাটো বিষয়ে এরা মান অভিমান করে থাকেন, কিন্তু তার সঙ্গী সে বন্ধু হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, তাদের প্রতি কিন্তু এদের দায়িত্ববোধ অনেক বেশি থাকে। এরা আর্থিক উন্নতির সম্ভাবনা অনেক এদের বেশি থাকে। পরিশ্রমের মূল্য এরা পায়, অত্যন্ত পরিশ্রম করে এবং অবশ্যই পরিশ্রমের মূল্য পেয়ে থাকেন। কিন্তু এর কিছু অশুভ প্রভাব আছে, যারা রবি প্রভাব আছে কি তাদের অশুভ প্রভাবগুলো যেমন মাথা, চোখ বা রক্তজনিত সমস্যা, যেমন ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার, এই ধরনের রক্তজনিত সমস্যা বা হজম সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা তিনি ভুগতে পারেন। অতিরিক্ত কাজের চাপের ফলে এদের মানসিক ক্লান্তি ফিল করেন মাঝে মাঝে। এরা অত্যন্ত রাগী প্রকৃতির, অহংকার প্রকৃতির এবং এরা অহংকারের কারণে অথচ নিজের লোক বা নিজের কোনো প্রতিবেশী অথবা নিজের পারিবারিক বিষয়ে এরা অহংকার বোধের কারণে কিন্তু সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এরা হয় সাধারণত একগুঁয়েমি এদের মধ্যে বেশি থাকে। একগুঁয়ে, যেটা করবো বলবো সেটা করেই ছাড়বে তিনি। করে হয়তো সে সেই কাজ করতে গেলে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছে, কিন্তু তার তবুও যে সেই কাজটা তিনি করে থাকবেন। কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয়, অস্থিরতা এবং তারা ভুল সিদ্ধান্ত নিয়ে পারে। মানে একগুঁয়েমির কারণে সিদ্ধান্ত ভুল নিয়ে থাকেন, এই সিদ্ধান্ত ভুল নেওয়ার কারণে তার কিন্তু অনেক রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই রকম অশুভ প্রভাবগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই প্রভাবগুলো কম করার জন্য আমি কিছু এখানে প্রতিকার বলবো। সেই প্রতিকারগুলো যদি আপনারা নিয়মিতভাবে করেন, সেগুলো ঘরোয়া পদ্ধতিতে, কোনো আপনার পয়সা খরচা হবে না, ঘরোয়া পদ্ধতিতে এই নিয়মগুলো যদি আপনারা নিয়মিতভাবে পালন করেন, তাহলে এই অশুভ প্রভাব অনেকটাই কমে যায় এবং অশুভ প্রভাব থেকে মুক্তি পান। যেমন সকালবেলা উঠে স্নান করে সূর্য নমস্কার করবেন এবং সূর্যদেবকে একটা তামার পাত্রে সামান্য জল, একটু লাল চন্দন এবং একটু লাল ফুল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্যদান করবেন। সকালে উঠে সূর্যের মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করবেন এবং 108 বার যদিও না পারেন, অন্তত 21 বার বা 28 বার যদি আপনারা নিয়মিত জপ করেন, এতে কিন্তু আপনাদের মানসিক চাপ অনেকটাই কমে যাবে এবং আত্মবিশ্বাস জন্মাবে আপনাদের মধ্যে। রবিবার কোনো লাল বা কমলা রঙের জিনিস আপনারা ব্যবহার করবেন। হয়তো লাল বা কমলা রঙের আপনারা জামা কাপড় পরলেন বা কোনো রকম লাল বস্তু আপনারা যতটা সম্ভব বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনারা ইতিবাচক ফল পাবেন এবং এর ফলে আপনার এই বিভিন্ন রকম অশুভ প্রভাব আপনার অনেক কমে যাবে। রবিবার দিন লাল রঙের কাপড় বা লাল গুড়, তামা বা লাল রঙের কোনো ফল আপনার কোনো বৃদ্ধ অসহায় ব্যক্তি বা কোনো দরিদ্র ব্রাহ্মণকে আপনারা যদি দান করেন, তাহলে কিন্তু আপনার এই রবির অশুভ প্রভাব
থেকে আপনারা মুক্তি পেতে পারেন। মানসিক চাপ কমাবার জন্য আপনার অহংকার অবশ্যই কম করার চেষ্টা করবেন। অহংকারী কথাবার্তা কম বলবেন। আত্মবিশ্বাসকে সঠিক পথে কাজে লাগাবেন, সঠিকভাবে ব্যবহার করবেন আত্মবিশ্বাসকে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই আত্মবিশ্বাসকে আপনারা সঠিক কাজে লাগাবার চেষ্টা করবেন। রাগ নিয়ন্ত্রণের জন্য আপনারা মেডিটেশন করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, এতেও কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন। বা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা রুবি যে স্টোন আছে, রুবি রত্ন, এই রুবি রত্নটা আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। কারণ আপনারা এই রুবি রত্ন আপনার বয়স অনুযায়ী কতটা রুবি রত্ন লাগবে বা কি পরিমাণ লাগবে, এগুলো জানার জন্য একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আবার অনেকের তো এই রুবি রত্ন কেনার মতো সামর্থ্য থাকে না, তবে তারা কি করবেন, রাস্তার ধারে দেখবেন ওই গাছগাছড়া শিকড় বিক্রি হয়, তাদের থেকে একটা বিল্বমূল নেবেন। বিল্বমূল নিয়ে আপনারা সেটা রবিবার করে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে পড়বেন, তাতেও আপনারা অনেক শুভ ফল পাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই বিল্বমূল যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2 সপ্তাহ পর পর এগুলো চেঞ্জ করবেন। 2 সপ্তাহ পরে খুলে নতুন পড়লেন, আবার 2 সপ্তাহ পরে ওটা ফেলে দিয়ে আবার নতুন পড়লেন, এইভাবে আপনারা চেঞ্জ করুন, তাতে কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন। এক কথা হচ্ছে, রবি হচ্ছে সংখ্যায় অত্যন্ত শক্তিশালী, সাফল্য, সম্মান, নেতৃত্ব এবং সব কিছুর সৃষ্টির ক্ষমতা রাখে। এবং রবি দুর্বল হলে সেখানে অস্থিরতা, রাগ, অহংকার, ব্যর্থতা বা সম্পর্কের সমস্যা, মানসিক চাপ অনেক বৃদ্ধি পায়। এই প্রতিকারগুলো যদি আপনারা নিয়মিত করেন, এর থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। নিয়মিতভাবে করুন, 2 দিন করবেন, ছেড়ে দিলেন, আবার 2 দিন পরে ধরলেন, এরকম করলে এর কোনো প্রতিকার পাওয়া যায় না। এর শুভ ফল পেতে গেলে আপনাদের এই জিনিসগুলো নিয়মিত করুন, অবশ্যই এর থেকে আপনারা মুক্তি পাবেন। তবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশানটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো, লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।